প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 360-র সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লন্ডনে শুক্রবার ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক। চক্ষু বিজ্ঞান হাসপাতাল এখন যেন জুলাই আবাসিক হোটেল। নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্রের বাসা থেকে স্নাইপার রাইফেল উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 13 জুন শুক্রবার লন্ডনে দুজনের মধ্যে সাক্ষাৎ হতে পারে। সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সূত্র বলছে, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকারি ঘোষণা নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এখানেই সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে তার সঙ্গে দেখা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নাম প্রকাশ না করার শর্তে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা বলেন, সাক্ষাৎকালে জাতীয় নির্বাচনের উপযোগী সময় নিয়ে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করবেন তিনি। বিএনপির প্রতিনিধি দল এ পর্যন্ত অনেকবারই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে। প্রতিবারই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে, কিন্তু তা উপেক্ষা করে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি অসন্তোষ প্রকাশ করে ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে অনড় অবস্থান তুলে ধরেছে। এমন প্রেক্ষাপটে দলটির শীর্ষ নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠকে বেশ রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দলটির কয়েকজন নেতা। লন্ডনের একটি সূত্র জানায়, তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই যোগাযোগ করা হয়েছে। তাই এই সাক্ষাতের মধ্যে দিয়ে নির্বাচনের সময় নিয়ে একটা সুরাহা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দেশের অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ একমাত্র সরকারি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। 13 দিন ধরে বন্ধ হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম। সেখানে অবস্থান করছে শুধু জুলাই আন্দোলনের কিছু আহত। তাদের নিয়মিত খাবার সরবরাহ করছে অন্তর্বর্তী সরকার। এতে 600 কোটি টাকার এই হাসপাতাল এখন যেন আবাসিক হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত 28 মে নিছক ভুল বুঝাবুঝি থেকে হাসপাতালটির চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের পিটিয়ে তাড়িয়ে দেন জুলাই আন্দোলনের আহতরা। এরপর থেকে নিরাপত্তার সঙ্গে কেউ হাসপাতালে আসছেন না। হাসপাতালের সমস্ত সেবা বন্ধ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর, শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সহ অনেকে চেষ্টা করে বিষয়টি সমাধানে নিয়ে আসতে পারেননি। এরই মধ্যে গত কয়েকদিনে স্বাস্থ্য উপদেষ্টা, সহকারী উপদেষ্টা সহ নানা পক্ষের তৎপরতায় দফায় দফায় বৈঠক হয়, তদন্ত কমিটি কাজ করে। অবশেষে গত 3 জুন হাসপাতালের জরুরি বিভাগটি চালুর সিদ্ধান্ত হয়। বন্ধের 1 সপ্তাহ পর 4 জুন পুলিশি পাহারায় যথারীতি জরুরি বিভাগ চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিকেল বোর্ডের সদস্যরা চলে যাওয়ার পর জরুরি বিভাগের সামনে আবাসিক চিকিৎসকদের রুম থেকে হই হুল্লোড় শোনা যায়। এগিয়ে গিয়ে দেখা যায় জুলাইয়ের আহতরা চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত। এরই মধ্যে নিরাপত্তাজনিত কারণে আবাসিক চিকিৎসক সহ উপস্থিত কয়েকজন চিকিৎসক হাসপাতাল ত্যাগ করেন। ভারপ্রাপ্ত পরিচালককে তাদের দাবির প্রতি সম্মতি দিয়ে পুলিশ প্রটোকলে বের হতে হয়। জুলাই আহতরা সাফ জানিয়ে দেন, নানান কারণে আমাদের ঢাকায় আসতে হয়, ঢাকায় এসে থাকবো কোথায়, এজন্য আমাদের পক্ষে হাসপাতাল ছাড়া সম্ভব নয়। এই সময় জুলাই আহতরা তাদের রিলিজের যাবতীয় কাগজপত্র ছিঁড়ে ফেলে। এ নিয়ে হাসপাতালটির একাধিক চিকিৎসক জানিয়েছেন, সরকারের 600 কোটি টাকার সরঞ্জাম সমৃদ্ধ অত্যাধুনিক হাসপাতালটি এতদিন বন্ধ। প্রতিদিন 5000 মানুষ সেবা বঞ্চিত হচ্ছে। নিয়ে জুলাই আহতদের কোনো মাথা ব্যথা নেই। তাদের কথা হলো, আমরা ঢাকায় এসে থাকবো কোথায়। তাদের থাকার জায়গা সরকার কিন্তু ভিন্ন কোথাও দিতে পারে, কিন্তু হাসপাতাল তো আবাসিক হোটেল বা লিল্লা বোর্ডিং হতে পারে না। এখানে জরুরি প্রয়োজনে রোগী ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। প্রসঙ্গত, জুলাই আহতরা আধিপত্য বিস্তারকে নিয়ে কেন্দ্র করে নিজেদের মধ্যেও ঝামেলা এবং মারামারিতে লিপ্ত থাকে। নড়াইলের কালিয়া উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র নেতার বাসা থেকে একটি 4.5 ক্যালিবারের স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে। রোববার মধ্যরাতে উপজেলার পুরুলিয়া এলাকা থেকে এটি উদ্ধার করে সেনাবাহিনী। তবে এই সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। গতকাল সকালে নড়াইল সেনা ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের সোহান মোল্লার নামের এক ব্যক্তি একটি অবৈধ স্নাইপার রাইফেল ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের উপর প্রভাব বিস্তার করে আসছিলেন বলে খবর পায় সেনাবাহিনী। সোহান জুলাই আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্রনেতা হিসেবে পরিচিত। এরপর গতকাল রাতে সোহানের বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় সোহানের বিছানার নিচে লুকিয়ে রাখা 4.5 ক্যালিবারের টেলিস্কোপ ও সাইলেন্সার যুক্ত স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করা হয়। এ সময় সোহানের বাড়িতে কেউ না থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। বেলা 3টার দিকে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের মুঠোফ বলেন, অস্ত্রটি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। আদালতের অনুমতিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।